शास्त्र प्रायेण अल्पायुषः सभ्यकलावस्मिन् युगे जनाः मंदाः सुमन्दमतयो मन्दभाग्यमुपद्रिताः। जे ए कलिजुग মানুষের আয়ু ক্ষীণ, বেশি দিন আয়ু না। আবার যদিও কেউ বেশি দিন বাঁচে সে হরিভজন করে না, রোগে প্রপীড়িত। মন্দাহ সীমন্ত মতয়, মন্দ ভাগ্য, বুদ্ধি মন্দ, সবই মন্দ। যে পরমার্থ আলস্য, পরমার্থ যাচনা করতে ইচ্ছা নেই, করার কেউ আগ্রহ নেই। যে করতে হয় যেতে হয় যাই না, আমার কর্তব্য হচ্ছে ভগবত ভজন করা। সেই ভগবত ভজন বাদ দিয়ে আমরা সব কিছু করে থাকি, কত আনন্দ সহকারে করতে, কিন্তু ভগবত ভজনে করি না। যে আমাদের রুচি নেই ভগবত নামে, গুরু বৈষ্ণব সেবায় রুচি, সেই জন্য জগৎগুরু প্রভুপাদ চৈতন্য মঠে 100 কোটি নাম জপ করেছে। আগে বাড়িটা করতে গেলে কি হয়, ফাউন্ডেশন দিতে হয়, ভালো করে ফাউন্ডেশন না দিলে যে উপরে বানানো হয় পড়ে যায়। এই জন্য কিছু প্রভুপাদ জগৎগুরু এসে দেখালেন 100 কোটি নাম জপ করে সব ঠিকঠাক করে তারপরে মন্দিরগুলো প্রতিষ্ঠা করে। যে তখনকার সময় কত ভাষায় গ্রন্থ পড়ানো হয়েছে, যে গৌড়ীয় পত্রিকা, ইংলিশ, হিন্দি, তেলুগু, তামিল, কত ভাষায় দৈনিক পত্রিকা, ডেলি নিউজ বেরছে। আর আজকে ডেলি নিউজ বেরছে, মাসে একটা করে পত্রিকা বেরছে। কিন্তু তাহলে সেই জন্য তিনি হচ্ছেন মহাপ্রভু। জগতে আসলেন যে ভগবত ধর্ম কি করে যাজন করতে হয়, নিজে আচরণ করে তিনি দেখিয়েছেন। ধর্ম যদি আমরা কিছু যাজন করতে পারি তবে আমাদের মঙ্গল হবে। এই দু একটা কথা বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাঞ্ছা কল্পতরু হস্য কৃপা সিন্ধুবয় বচ পতিতান মঠের প্রচারক অরণ্য মহারাজ জগৎগুরু প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী চরিত কথা বল। মানে ইহ নাহি মানে সবাই আমার দাস ভগবান বলছেন। এখানে চৈতন্য মহারাজ ভক্তি শ্রীনাথ মহারাজ আছেন, বিদন্তি পাদগণ, ব্রহ্মচারীগণ, ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়ের চরণে ধন্যবাদ। পূর্বে প্রথা ছিল আলাদা, এখন জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সব পরিবর্তন করে দিয়েছেন। অপসিদ্ধান্ত ধ্যান্ত হাল, অপসিদ্ধান্তগুলোকে দূর করে মহাপ্রভুর যে আচরিত পথ, ভক্তির পথ, ভক্তি পথে ভগবানকে লাভ করা যাবে সেই পথ প্রদর্শন করেছেন। আমরা ভাগ্যবান যারা প্রভুপাদের গুরু পরম্পরার অন্তরঙ্গজনের কাছে আশ্রয় নিয়েছেন, যারা বিশ্ববন্দিত আকর মঠরাজ মায়াপুরী চৈতন্য মঠ ও শাখা মঠ সমস্ত গুরু পরম্পরা যারা স্থাপন করেছেন, সেই মঠখান গৌরী মঠে যারা আশ্রয় করে নিয়েছেন তারা ধন্যবাদ, তারা কোনো ভাগ্যবান। কেন বড় থালায় করে জল হলুদ টলুদ করে দিতেন, সেই গোসাই তারপরে পাওয়া দিতেন, দিয়ে সেই জলটা পান করতে খাওয়া দিতেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল। গৌরী মঠে যখন আপনারা দীক্ষা নিয়েছেন এসব করেন, এগুলো হচ্ছে অপসিদ্ধান্ত। আমরা শাস্ত্রে আছে আমাদের দেখতে পাই রামানুজ আচার্য মহাভাগবত শাস্ত্রের যে বর্ণন, যে গীতায় বলেছেন চতুর্বর্ণ মায়া শিষ্টাগুলোকর অন্য চারটে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণদের কাজ যাজন, দলের অধ্যয়ন, বেদপাঠ, ক্ষত্রিয়দের কাজ দেশ রক্ষা, যুদ্ধবিদ্যা,
বৈশ্যদের কাজ, ব্যবসা বাণিজ্য, কৃষিপণ্য ইত্যাদি এটা হচ্ছে নিয়ম। আবার যদি কৃষ্ণের চরণে সমর্পণ করেন, কৃষ্ণ ভজন করেন সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে, তখন বলছেন যেই ভজে সেই বড় অভক্ত ইচ্ছা, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এই জন্য তো আমরা অর্চনের সময় বলি নহং বিপ্র ন চ নরপতি বৈশ্য না শুদ্ধ নহং বর্ণী ন চ গৃহস্থ বনস্থ জ্যোতির্ভ কিন্তু প্রত্যন্ত পরমানন্দ পুণ্যবিতাতে গতিভক্ত পদক্রম দাসদাস। আমরা ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, ব্রহ্মচারী নই, সন্ন্যাসী নই, আমরা ভগবানের দাসের অভিলাষ, দাসের অভিলাষ। প্রভুপাদ এই ধারাটা দিয়েছেন কেন? কৃষ্ণ ভজন করলে জাতি কুলাদির বিচার থাকবে না। রামানুজাচার্য গুরুদেব ওই ব্রাহ্মণ, যার জন্য তিনি তো ভক্ত, তিনি তার চরণে আশ্রয় নিয়েছেন, কারণ যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরুমান, তিনি সেই রকমভাবে সদ্গুরুর চরণে আশ্রয় নিয়েছেন। কিন্তু তার স্ত্রী বুড়া ব্রাহ্মণ। গুরুদেব যখন বাড়িতে এসেছেন সহ্য করতে পারতেন না, চলে যাওয়ার পর গোবর দিয়ে সেখানটায় মার্জন করতেন, আগেকার যেসব প্রথা ছিল। একটা কুয়ার মধ্যে জল দিচ্ছেন সবাই মিলে, তার স্ত্রী বলেন এই তোর বালতি জল আমার বালতিতে পড়ছে, এখন নিবি না, সরে যাও, আমি রামবন। এইভাবে আগেকার দিনের অহংকার ছিল ব্রাহ্মণদের, এখনো আছে স্মার্তবাদী ব্রাহ্মণ যারা, তাদের অহংকার আছে। কিন্তু মহাপ্রভুর যে বিচারধারা, যে প্রচার, গুরু পরম্পরা করে স্বরগোস্বামী থেকে আচার্য পদে ভূষিত হলেন জীব গোস্বাইপাদ, তারপরে রঘুনাথ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, নরোত্তম ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী পাদ, বলদেব বিদ্যাভূষণ প্রভু, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, জগৎগুরু প্রভুপাদ, তিনি আবির্ভূত হয়ে তিনি সেই আউল বাউল কর্তা হেজা নেওয়াদার বেশ সাই শক্তি দেখি জাত গোসাই যে সকল অপসম্প্রদায় সবকে দূর করে তিনি কি সিদ্ধান্ত দিয়েছেন? আমরা সবাই ভগবানের দাস, আমাদের গোত্র হচ্ছে অচ্যুত। আমরা ওই সান্ডিল্য, বাৎসল্য, মধুকল্য ইত্যাদি আমাদের গোত্র নাই, আমাদের গোত্র হচ্ছে অচ্যুত গোত্র। আর একটা জিনিস কি, গুরুদেবের চরণে যখন আশ্রয় গ্রহণ করেছেন ভগবত দাস, ভগবানের সেবায় নিযুক্ত, বলছেন যে যখনই আশ্রয় নিয়েছেন তখনই কৃষ্ণ বলছেন তুমি আমার। কেন না? আমার অন্তরঙ্গ জনের চরণে আশ্রয় নিয়েছেন। তাহলে এখানে আমরা সবাই কৃষ্ণের দাস। একটা ব্রাহ্মণ বাড়ির থেকে এসেছেন, তিনি বৈষ্ণব। একটা শূদ্র বাড়ি থেকে এসেছেন, তিনিও বৈষ্ণব। শূদ্র রান্না করে দিচ্ছেন, ভগবানের ভোগ দিচ্ছেন, আর ব্রাহ্মণ সন্তান বসে বসা পাচ্ছেন। এখানে উনি ব্রাহ্মণ সন্তান নন আর ইনি শূদ্র নন, আমরা ভগবানের দাস। এই বিচার আমাদের মধ্যে হয়েছে এখন। এটার মূলে জগৎগুরু প্রভুপাদ, তিনি ওই কৃষ্ণ ভজন যারা করেন তাদের মধ্যে কোনো জাতিভেদ নাই, সবাই ভগবানের দাস। এইভাবে একত্রিত হয়ে কৃষ্ণ গুণগান কীর্তন, কলিযুগের যেটা ধর্ম নাম সংকীর্তন, তার সঙ্গে সঙ্গে আছে সরাসরি নাম সংকীর্তন আমাদের হবে না। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত না চিন্তে সেবন মুখী জিহর স্বয়নে নাম অপ্রাকৃত, এই প্রাকৃত নাম নয়।
আমাদের ইন্দ্রিয় প্রাকৃত, এই প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে অপ্রাকৃত নাম উচ্চারিত হয় না। কিন্তু বলেছেন সেবনমুখী হি জিহাদু, যদি জিহাটা সেবার মাধ্যমে থাকে, নাম সেবা, ধাম সেবা, বৈষ্ণব সেবা, গুরু সেবা, বিগ্রহ সেবা, বহু রকম সেবা আছে, ভগবান উদ্দেশ্য নিয়ে যদি নিষ্কাপটে। কারণ আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলি খাও, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে পেল না। যদি নিজের ইন্দ্রিয় প্রীতির জন্য কিছু করা হয় তাহলে কিন্তু সেবা হলো না। কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতির জন্য যদি আমরা সমর্পণ করতে পারি তাহলে সেবা, সেই সেবার মাধ্যমে ভক্তি লাভ হবে। আর ভক্তিতে ভগবান বশীভূত হন। তাহলে আমাদের কোনো জাতি বিচার নয়, আমরা সমবেত হয়ে সবাই একসঙ্গে হরিনাম করব। রূপ গোস্বামীপাদ বলেছেন অনর্পিত চরি চিরাত করুণয় অবতীর্ণ করৌ সমর্পয়তি উন্নত উজ্জ্বল অসম সভক্তিশীল হরিপুরট সুন্দর যদি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসিয়েছিল, যেটা কোনো কালে দেওয়া হয় না। কারণ সত্যযুগে ধ্যান, হৃদয়যুগে যজ্ঞ, তারপর যুগে অর্চনে যা পড়া হতো, কলিকালে হরিনাম সংকীর্তনে তাহা মিলিবে। এমনকি মহাপ্রভু বললেন তপন বিশ্বাসকে, পুরোমে গিয়েছিলেন, তখন বিশ্ব বলছেন সাধ্য সাধন তত্ত্ব কিছুই বুঝতে পারি না। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তন মিলে সকল। এই হরিনাম সংকীর্তনটা হচ্ছে সাধন, আর এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে সাধ্য বস্তু কৃষ্ণ প্রেম আর সাধন হবে। এই জন্য সেবা, নিষ্কপটে সেবা হলে যে হাতে শুদ্ধ নাম উচ্চারিত হবে। এর জন্য করণীয় কি? একটাই করণীয় আছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন ঢালে করণ সেচন। চাষ করলে যেরকম ভাবে সার জল টল দিতে হয়, সেই রকম ভাবে গুরুর চরণে আশ্রয়। দীক্ষাকালে ভক্ত করে আত্মনিবেদন, সেই কালে কৃষ্ণ করে আত্মসম, সেই দেহ করে তার চিরানন্দময়, অপ্রাকৃত দেহ কৃষ্ণ চরণ ভোজন। অতএব সাধুগুরুর বৈষ্ণবগণের আনুগত্যে তাদের মুখনিষ্ঠিত বাণী শ্রবণ এবং কীর্তন, এটা হচ্ছে সার্জন। এটাকে আস্তে আস্তে ভক্তিলতা বীজটা বাড়তে থাকবে। কারণ ভক্তিলতা বীজ গুরু কৃষ্ণ প্রসাদে কৃষ্ণ গুরুদেবের মাধ্যমে কৃপা করছেন। এই জন্য যস্য প্রসাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদ গতি হতো। গুরুদেবের কৃপা লাভ হলে ভগবানকে লাভ করা যাবে, না হলে হবে না। কারণ আরাধনাম সর্বশ্রেষ্ঠ, বিষ্ণু আরাধনা করো, বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ। আমার তার থেকে বলছেন তার থেকে ভক্তের আরাধনা শ্রেষ্ঠ, কারণ ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন। এই জন্য মহাপ্রভু ধারা, প্রভুপাদ যে ধারা দিয়েছেন, এই ধারাটা হচ্ছে কি, যখন গুরুদেবের চরণে আমি আশ্রয় গ্রহণ করতে যাচ্ছি, যে আমি তো পিতাগ্রস্ত জীব, আদিভৌতিক আদিদৈবিক আধ্যাত্মিক পিতার জ্বালায় জর্জরিত, কি করে মুক্তি হবে? গুরুদেবের চরণে যখন হরিপাদ পরিবর্ষ সেবার মাধ্যমে গেলাম, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তো কাছে কাছে। গুরুদেব কৃপা মনে হয় আমার সঙ্গে সঙ্গে একটা হরিনামের মালা দিয়ে দিলেন। ওই মালাটা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু গুরুদেবের কাছ থেকে নেওয়া মানে কি জানেন? গুরুদেবের হৃদয়ে অবস্থান করছেন কৃষ্ণ, সেই কৃষ্ণকে গুরুদেব শব্দ ব্রহ্মরূপে মালার মধ্যে দিয়ে দিচ্ছেন। তুমি নাও, এটা সাধন করো, সাধন করলে সাধ্যবস্তু কৃষ্ণকে আশা করবে। যদি আমরা না করি, এই জন্য গুরুমুখ পথবাক্য চিত্তে পর্যাপ্ত আর না করি আগ্রহের আশা, স্বর্ণাপত হতে হবে। গুরুদেবের বাক্য শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করতে হবে, তবে হবে আমরা ভাগ্যবান। আজকে বিশ্ববন্দিত আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠে আচার্যদের এখানে উপস্থিত হয়েছেন। বিশ্বের মধ্যে মূল মঠের আচার্য। উৎকৃষ্টত জাগ্রত প্রাপ্ত করা নিরোধ হতো প্রশ্নধারা নিশিতা দূরত্বয়া দুর্গম কথাস্থ খবর বদন্তি। কতগুলো শুনেছেন? উঠো, জাগো, তোমার চৈতন্য জাগরণ। তুমি কে?
আমি कृष्ण मित्रा कृष्ण धारा आविष्कार करते हैं এই সংসার আসার জন্য মা মনে আসবে না মনে হচ্ছে এই অবস্থায় মহাজন রঘুরূপ সনাতন বিবদনম জনমঙ্গল ভাবন ভাষ্যধনম শ্রী শব্দ সমাদৃত চত্বরম প্রণমামি সদা জগি দেবপদম। সকলকে আমি আমার যথাযোগ্য দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। লোকরা কথা শ্রবণ করছে, আমরা বহু জায়গায় যাই, বহু মানুষের সঙ্গে মিশি। কিছুদিন আগে তদন্তলে আমরা এসেছিলাম 4 তারিখে গোচারণ, এরপরে আমরা আবার চলে গেছিলাম বাংলাদেশে। আপনাদের সব ভাবনার জন্য আমরা আবার আপনাদের এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। যদিও এই জায়গায় আমি এই প্রথম, আমার আসার সৌভাগ্য হয়নি। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা ভগবানকে দেখেছেন, তার উত্তরে পাওয়া যায় ঠিক কথা বলছি না ভুল? কেন না, নাটা কেন যে আমরা ভগবানকে দেখিনি, নাটা কেন? তার মানে আমরা কোনো কিছু খারাপ কাজ করেছি, সেই খারাপ কাজ শেষ হয়নি, তার জন্য আমরা ভগবানকে দর্শন করতে পারি না। এই খারাপ কাজটা কি করেছি এবং কিভাবে এই খারাপ কাজটা আমার কাছ থেকে দূরীভূত হবে, সেইটার জন্য আমরা এখানে এসেছি, তাই তো? ভগবানকে লাভ করার জন্য এবং আমার যে কুচিন্তা ভাবনা আছে সেই জিনিসটাকে দূরীভূত করার জন্য সাধুসঙ্গ করতে এসেছি। বাংলাদেশে আমরা যখন প্রোগ্রাম করছিলাম, আমাদের প্রোগ্রামে ওই দেশে পুলিশ অফিসাররাও আসে। আমাদের দেশে ইন্ডিয়াতে যেরকম পুলিশ অফিসাররা আসে না কোনো ধর্মসভায়, কিন্তু ওই দেশে যায়। তো ওই ধর্মসভায় অ্যাডিশনাল এসপি ছিলেন, তিনি তার বক্তৃতাতে কয়েক শ্লোক বলে তখন বললেন যে এখন দেখুন মায়েদের সংখ্যা কিন্তু বেশি, মোটামুটি 90%, 10% পুরুষদের সংখ্যা। হচ্ছে আমি দেখি প্রতিদিন আমার মা পুজো পাঠ করে, ঠাকুরকে প্রণাম করে, সব কিছু করে, কিন্তু আমার বাবা প্রণাম করে না। তো এই একদিন আমি জিজ্ঞাসা করলাম, বাবা মা তো প্রণাম করে, ঠাকুরকে সব কিছু করে, তুমি করো না কেন? না আমি মনে মনে করি। তুমি মনে মনে করো, তাহলে কি করে শিক্ষা পাবে? আমার ছেলে তো বড় হচ্ছে, আমার ছেলে তো দেখে তোমাকে শিখবে, দাদু তো প্রণাম করে না, হ্যাঁ ঠাকুমা প্রণাম করে, তাহলে দেখে তো শিখবে। তখন তার বাবা সেই বেশি, এই কারণেই বেশি যে মায়েরাই বেশি শ্রদ্ধাবান হয়। যে জায়গায় থাকুক না কেন, আমরা যে স্তরে থাকি না কেন, ভগবানকে লাভ করাটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এই যত গৌরী মঠ হয়েছে, কেউ লোকাল স্কুল কলেজে পড়াশোনা করছে, কেউ বাইরে গিয়ে পড়াশোনা করছে, এবং যেখানে যেখানে জাগতিক বিদ্যার উচ্চ স্তরীয় পড়াশোনা হয়, বড় ডিগ্রি লাভ করা যায়, সেখানে পর্যন্ত যায়। আর সেই শিক্ষা লাভ করে আসে। ভারতবর্ষের লোক অনেকে বিদেশে গিয়ে পড়াশোনা করে, বিদেশি শিক্ষা নিয়ে আসে, এই দেশেও পড়াশোনা হয়। এখন যেরকম অনেক ছেলেপেলেরা বাংলায় জানে না, পড়তেও পারবে না, বলতেও কষ্ট হয়, তখন বিদেশি শিক্ষা লাভ করছে। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই যে মঠ মন্দির প্রতিষ্ঠা করেছে, এখানে কি শিক্ষা দেওয়া হয়? এখানে কোনো জাগতিক শিক্ষা দেওয়া হয় না। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, বলো কৃষ্ণ।
কেশব মহারাজ কীর্তন করলো, সকলেই বেশ হাত তুলে একদম লাফালাফি করলো, তাই না? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ। মহারাজ বলেছেন বাড়িতে জপ কিনছে যে একটু হরিনাম করে নিলাম, কেউ বেশি করছে কেউ কম করছে। করো কৃষ্ণ শিক্ষা, এই শিক্ষা দেওয়ার জায়গা নেই, কে শিক্ষা দেবে? শিক্ষক নেই, কে শিক্ষা দেবে? তাহলে করো কৃষ্ণ শিক্ষা, এই জায়গাটা আমরা দুর্বল আছি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগৎগুরু, তিনি জগৎ জীবের বদ্ধ জীবের কথা ভালো করে জানেন, যে এরা কি করে যাকে জানতে চেয়েছি তিনি হচ্ছেন ভগবান, আর যে জানতে চেয়েছে সে হচ্ছে জীব। তাহলে আমি জীবাত্মা, ভগবান হচ্ছেন পরমাত্মা, পরমাত্মার অংশ হচ্ছে জীবাত্মা। জীবাত্মার কাজটা কি? পরমাত্মার সেবা করা। কিন্তু আমরা ভগবানকে জানিনি, দেখিনি। কেন কেন দেখতে পারি? যদি একটা লাঠি নিয়ে আসে, এই লাঠির মধ্যে আগুন আছে, আমি কি বলতে পারবো? যখন লাঠিটাকে ভেঙে দুখণ্ডে দিয়ে ঘষতে শুরু করবো, তখন আগুন বেরোবে। ঠিক সেই রকম আমরা জীবাত্মা, ভগবান হচ্ছেন পরমাত্মা। এই শিক্ষাটা দেওয়ার জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করলেন। এই গৌড়ীয় মঠে ভর্তি হওয়ার জন্য কাউকে টাকা দিয়ে ভর্তি করতে হয়। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, কাউকে ডেকে নিয়ে আসা হয় না, জোর করে ডেকে এই পড়াশোনা না করলে মাস্টার মশাইকে পিটাতো, বাড়ি থেকে ট্রেনে নিয়ে গিয়ে স্কুলে নিয়ে যেত। এখনো আছে, কিন্তু যুগটা আলাদা হয়ে গেছে। যারা স্কুল ছাড় পার্টিগুলাকে নিয়ে ঢোকাতে হচ্ছে না, স্কুলে অ্যাডমিশন ভগবত বহির্মুখ হয়েছে। অনাদিকাল থেকে কৃষ্ণকে ভুলে গেছি, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। আমরা কৃষ্ণকে অনাদিকাল থেকে ভুলে গেছি, কিন্তু কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। আমি জীবাত্মা, ভগবান হচ্ছেন পরমাত্মা, তার অংশ বিশেষ। আমি জীবাত্মা, কৃষ্ণের সঙ্গে আমার সম্পর্ক আছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের স্বরূপ কি? আমাদের স্বরূপ যদি জিজ্ঞাসা করি, নাম জিজ্ঞাসা করলে এক একটা করে নাম বলে দেবে, কিন্তু জীবের কথা যখন বলবো, 84 লক্ষ জীব আছে। তাহলে আমাদের জীবের স্বরূপটা কি? না কৃষ্ণ দাস। ভগবানের দাসত্ব করা হচ্ছে আমাদের স্বরূপ ধর্ম। জলের ধর্ম তরলতা। এখন গরমকাল পড়তে শুরু করেছে, পাখা চলছে, আর যখন ঠান্ডা প্রচুর পরিমাণে পড়বে তখন পাখাও চলবে না, এরকম পাখাও থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। কারণ জলটা কি হবে? তখন কঠিন বড় পাকার ধারণ করে রেখেছে। আমরা কৃষ্ণকে দেখতে পাইনি কেন? মায়া আমাদেরকে আস্তে পিষ্টে করে রেখেছে। আমরা আমাদের স্বরূপ উপলব্ধি করতে পারি না। এই জিনিসটা জানবার জন্য গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা হয়েছে। সেই গৌড়ীয় মঠে কি শিক্ষা দেওয়া হয়? আপনারা যেরকম ওই গেটটা করেছেন, উপরে লেখা আছে ভাগবতীয় অনুষ্ঠান। ভাগবতীয় বলতে কি? ভাগবতে কি আছে? ধর্মম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসরণাং সতাং। ভাগবতে কৈতব ধর্মের কথা বর্ণন হয়নি, ভাগবতে অকৈতব কথা বর্ণন হয়েছে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই জগতে এসেছিলেন অকৈতব কথা পরিবেশন করার জন্য, কৈতব কথা বর্ণন করার জন্য নয়। কৈতব মানে কি? কৈতব মানে হচ্ছে কপটতা। কপটতাকে স্থান দেওয়ার জন্য গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা হয়নি। কপট কি? আপনারা সকলে জানেন, কৃষ্ণলীলা দেখেছেন টিভিতে, বহু দিন ধরে কৃষ্ণলীলা কথা বর্ণন হয়েছে।
জানেন পুতনা রাক্ষসী কৃষ্ণকে মারার জন্য স্তনে বিষ মেখে পান করাতে গিয়েছিল। কোথায় গিয়েছিল? কৃষ্ণের কাছে গিয়েছিল। কিরকম করে গিয়েছিল? বৃন্দাবনে যারা গিয়েছে তারা দেখবেন ব্রজ গোপী, তারা গোপী ড্রেস পরিয়ে গিয়েছিল। এখন সব মায়াপুরে গিয়ে দেখবেন কত গোপী ড্রেস পাওয়া যায়। কেন গোপী ড্রেস পরিয়ে গিয়েছিল? না, কৃষ্ণের যারা আত্মীয় স্বজন পিতা মাতা ছিল তারা সব গোপী ড্রেস পরিয়ে থাকত। আর সেই পুতনার কাছে যেতে গেলে গোপী ড্রেস পরিয়ে যদি যাওয়া হয় তাহলে কেউ বুঝতে পারবে না, তারা মনে করবে যে এটা গোপী। তা পুতনা রাক্ষসী সেই গোপী ড্রেস পরিয়ে কৃষ্ণের কাছে গিয়েছিল। আর কৃষ্ণ বালক সবে কয়েকদিন মাত্র হয়েছে। ভগবান সর্ব অন্তর্যামী, ভগবান সুহৃদ, সকলের মঙ্গলকাঙ্ক্ষী বন্ধু, শ্রীহৃদম সর্বভূতানাম। সেই ভগবান সমস্ত জেনে চোখ বন্ধ করেছিলেন, দর্শন দেননি। তা পুতনা রাক্ষসী সকলের অলক্ষ্যে কৃষ্ণের কাছে পৌঁছে গিয়েছে, কৃষ্ণ দর্শন দেননি। কৃষ্ণকে নিয়ে এসে স্তনপান করাতে গিয়েছেন, পরিণামটা কি হয়েছে? কৃষ্ণ মারা গিয়েছিল না পুতনা মারা গিয়েছিল? কেন না তার মধ্যে কপটতা ছিল। সেই জন্য এই গৌড় মঠে যারা আসবে তারা কপটতাকে বাদ দিয়ে আসতে হবে। গৌড় মঠে এসে যদি কপটতাকে নিয়ে আসা হয় তাহলে তার কি হবে? তার মৃত্যু হবে। তার মৃত্যু মানে কি? সেই গৌড় মঠ ধর্ম যাজন করতে পারবে না। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই কপটতা ধর্ম দেওয়ার জন্য আসেননি। আপনারা দেখেছেন বেগের ছাতা হয়, বর্ষাকালে বেগের ছাতা কদিন থাকে? একদিন, দুদিন, 3 দিনের মধ্যে শেষ। এই জগতে ওই রকম বেগের ছাতা মতো কত গুরু তৈরি হয়েছে, তারা শুধু কপটতা কথাই বর্ণন করে। এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করে সেই রকম কপটতার কথা বর্ণন করেন। এখানে হচ্ছে ভাগবতী অনুষ্ঠান। এই ভাগবত অনুষ্ঠানে কারা যোগদান করবেন? যাদের মধ্যে কোন রকমের কামনা বাসনা নেই। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ঈর্ষা, হিংসা, গর্ব, দম্ভ ইত্যাদি স্থান পেতে পারে না ভাগবত অনুষ্ঠানে। সুতরাং ভাগবত অনুষ্ঠান যদি আমাদেরকে শ্রবণ করতে হয় বা যোগদান করতে হয় তাহলে নির্মৎসরণাং শতাং। আমার যেরকম কপটতা থাকবে না, আমি যার কাছ থেকে শুনবো তার মধ্যে যেন কপটতা না থাকে। তাই জন্য ভাগবত বলা হয় নির্মৎসরণাং শতাং। শতাং মানে সাধু, নির্মৎসর, যার মধ্যে কোনো মৎসরতা নেই। ধর্মম প্রজ্জিত, যে কপটতা ধর্মকে বিসর্জন দিয়েছে, প্রজ্জিত করে দিয়েছে, যার মধ্যে কোনো কপটতা নাই, সেটা তার কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করতে হয়। এই জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি এসে এই ভাগবতীয় কথা পরিবেশন করেছেন। সেই ভাগবতীয় কথা কেন বলেছেন? ভাগবতের 3টে অধিবেশন হয়েছে। আমরা সকলে জানি ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে প্রথম আমরা যে দীক্ষা গ্রহণ করেছি, দীক্ষা মন্ত্র লাভ করেছি কোথা থেকে গেল? আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, অধৈর্য হবে না, বেশি সময় লাগবে না, আপনাদের খিদে লেগেছে আমি জানি, একটার আগেই শেষ করে দেবো। বোটানিক্যাল গার্ডেন যদি কেউ গিয়ে থাকে দেখতে পাবেন একটা বিশাল বড় বৃক্ষ আছে, শুনেও থাকবেন। আর যদি না শুনে থাকেন, না দেখে থাকেন, আপনাদের বাড়ি কাছাকাছি অনেক বটবৃক্ষ আছে, সেই বটবৃক্ষে প্রচুর পরিমাণে ফল হয়। ফল যখন পাকে তখন লাল লাল হয়, আর প্রচুর পাখি এসে ফল ঠোঁট মেরে খায়। খাওয়ার পর কি হয়? অসংখ্য বীজ মাটিতে পড়ে যায়, আর পাখি অনেক খেয়ে নেয় আর ঠোঁটে করে নিয়ে পালিয়ে যায়। যতগুলো বীজ মাটির নিচে পড়ে একটা কিন্তু অঙ্কুর হয় না, তার মানে গাছ হয় না। বট গাছ তলায় একটা চারা দেখতে পাবেন না।
পাখি নিয়ে কোনো বিল্ডিং এর উপর ফেলেছে, কোনো গাছের উপর ফেলেছে, সেইখানে অঙ্কুর হয়েছে। তাই তো? মিথ্যা কথা বলছি? তাহলে পাখি নিয়ে ফেলেছে, উচ্ছিষ্ট হয়েছে, সেখানে গাছ হয়েছে, মাটিতে পড়েছে, জল আছে, কিন্তু অঙ্কুর হয়। আমরা যে মন্ত্র গ্রহণ করেছি, যে হরে কৃষ্ণ মহামন্ত্র লাভ করছি, বাদ দিয়েছিলেন ব্রহ্মা নারদকে দিয়েছিলেন, নারদ ব্যাসকে দিয়েছিলেন। এইরকম গুরু পরম্পরার মাধ্যমে সেই বীজটা সেটা উচ্ছিষ্ট হয়ে গেছে। এর অঙ্কুর আছে। আপনি ওই বাজার হাট থেকে যেখানে সেখানে ছেড়ে দিয়ে শুনলে হরিনাম হবে না। বিড়ি খাওয়া লোকের কাছ থেকে হরিনাম শুনলে অঙ্কুর হবে না। শুনুন না, কে মনে করছে, যত পারেন শুনুন, অঙ্কুর হবে না। সেই ভাগবত কথা কৃষ্ণ ব্রহ্মাকে বলেছেন চতুশ্লোকী ভাগবত, 4টে শ্লোক। ব্রহ্মা নারদকে বলেছেন 4টে শ্লোক। নারদ ব্যাসকে বলেছেন 4টে শ্লোক। ব্যাস সুখদেবকে বলেছেন 18,000 শ্লোক। 4 থেকে 18,000 হয়ে গেল কেন? আমার যদি খিদে লাগে, সকাল থেকে আমি খেয়ে আসি, আমাকে যদি খেতে দেওয়া হয় না, আপনাদের যা রান্না করেছেন সব খেয়ে নিতে পারি, আপনারা হাত করে তাকিয়ে থাকবেন। ঠিক সেই রকম সুখদেব গোস্বামী প্রচুর খিদা লেগেছিল। তার মায়ের গর্ভে 16 বৎসর ছিল। 16টা বৎসর ছিল মায়ের গর্ভে, খিদে লাগেনি? মায়ের গর্ভ থেকে বেরিয়ে সুধা চলে গেল কোথায়? জঙ্গলে চলে গেল। পিতা ব্যাস পিছনে পিছনে ধাবমান হচ্ছে ব্যাসদেবকে ভাগবত কথা জানাবার জন্য। সুখদেব গোস্বামী চলে গেলেন, শুনলেন না, কর্ণপাত করলেন না। কেন? তিনি ব্রহ্মভূত প্রসন্ন আত্মা নশোচতি নগন্ধতি, ব্রহ্মভূত স্তরে ছিলেন। এই জন্য ব্যাসদেবের কথা তাকে আকর্ষণ করেনি। কিন্তু যখন জঙ্গলে গিয়ে ব্রহ্মভূত স্তরে ছিলেন, সেই সময়ে কাঠুরিয়া কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করে, শ্লোকগুলো আবৃত্তি শ্রবণ করে। ধ্যান দেবেন, শ্রবণ কথাটা বলা হয়েছে। আপনারা এসেছেন এখানে কেন? শুনতে। শুনলে জানতে পারবেন, না শুনলে কি জানতে পারবেন নাকি? আমি শুনেছি বলে বলছি, যে শুনেনি সে কোনদিন বলতে পারবে না। ঠিক সেই রকম সুখদেব গোস্বামী যখন ভাগবতের শ্লোক তার কর্মে প্রবেশ করল, আকুল করিল মনোপ্রাণ। সকলে এসেছে, সকলে কিন্তু ভাগবত কথা শুনতে পাচ্ছে না। কার মন কোথায় যে কোনো ঠিক ঠিকানা নেই। মন এব মনুষ্যানাম কারণ বন্ধমক্ষ। ঠিক সেই রকম সুখদেব গোস্বামীর সেই ভাগবত শ্লোক তাকে আকর্ষণ করেছিল। আমি যদি চুম্বকটা নিই না, এই কাপড়ে বা কাঠে লাগাই, একটু লাগবে না। আর আমি যদি লোহাটাতে লাগাই, চুম্বকটা একমাত্র লোহাকেই আকর্ষণ করবে, অন্য কোথায় আকর্ষণ করবে না। সুখদেব গোস্বামী ব্রহ্মভূত স্তরে ছিলেন বলি তাকে ভাগবত শ্লোক আকর্ষণ করেছিল। অর্থাৎ তার ব্রহ্মভূত স্তর অবস্থায় থাকার জন্য তার হৃদয়ের মধ্যে অনেক খিদা লেগেছিল। সেই খিদা মেটাবার জন্য গিয়েছিলেন বদ্রীনারায়ণ ধামে, সান্যপ্রায়ক নামক স্থানে। নিজের পিতা ব্যাসদেব যেখানে ছিলেন সেখানে গিয়েছিলেন। সেই ব্যাসদেব দেখলেন সুখদেব গোস্বামীর প্রচুর খিদা লেগেছে। 4টা শ্লোক না দিয়ে 18,000 শ্লোক তাকে দিয়ে দিলেন। সেই ভাগবত কথা শ্রবণ করে ভাগবতের 3য় শ্লোকে কি বললেন? নিগম কল্পতরুর গলিত ফলম সুখমুখাদ দ্রব সংযুতম বিবত ভাগবতম রসমালয়ম মুহুর্হু রসিকা ভুবি ভাবুকাহ। নিগম মানে বেদ, বেদ কল্পতরুর গলিত ফল। কিরকম? ফল পাকলে যেরকম টিয়া পাখি সেটাকে স্পর্শ করে চঞ্চু আঘাত করে খায়, তখন ফলটার মিষ্টতা আরো বেড়ে যায়। তদ্রূপ সুখদেব গোস্বামী ব্যাসদেবের কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করে যা আস্বাদন করেছিলেন, সেই ফলটা যেরকম ছিল সেই রকমই ছিল।
কিন্তু তার নিষ্ঠতা আরো বেড়ে গিয়েছিল যেহেতু সুখদেব গোস্বামী সেটাকে আস্বাদন করেছিল। তাহলে কৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা নারদকে দিয়েছেন, নারদ ব্যাসকে দিয়েছেন, সেই ভাগবত কথা ততটা নিষ্ঠতা হয়নি। যখন সুখদেব গোস্বামী সেটাকে আস্বাদন করলেন, সুখ ও পাখি যখন আস্বাদন করলো, তখন তার নিষ্ঠতা আরো বেড়ে গেল। সেই সুখদেব গোস্বামী ভাগবতের দ্বিতীয় অধিবেশন সুকরতল ক্ষেত্রে হয়েছিল। কাকে ভাগবত কথা সুখদেব গোস্বামী শুনিয়েছিলেন? পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত মহারাজকে রাজা ছিলেন। আমরা যেরকম গ্রামেগঞ্জে একটা ওয়ার্ড মেম্বার হয়, একটা প্রধান হয়, তারপরে আবার পঞ্চায়েত সমিতির মেম্বার হয়, তারপরে আবার এমএলএ হয়, এমপি হয়, তারপরে উপর দিয়ে উঠিত। ঠিক পরীক্ষিত মহারাজ রাজা ছিলেন। সেই রাজাকে সুখদেব গোস্বামী, যিনি 16 বছর বয়সে মাতৃগর্ভ থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন, সংসারে যিনি প্রবেশ করেননি কোনোদিন, যিনি সংসারে কোনোদিন প্রবেশ করেননি, আর যিনি সংসারে প্রবেশ করেছেন পরীক্ষিত মহারাজ, সংসারে অপ্রবেশ করা সুখদেব গোস্বামী সংসারে প্রবেশ করা পরীক্ষিত মহারাজকে এত বড় জিনিসটা কি করে দিতে গিয়েছিলেন? কেন দিতে গিয়েছিলেন? এটা তো তার কোয়ালিটি নেই। ভালো ছেলে 95% রাখেনি, সব কলেজ তো ভর্তি হতে পারে না, তাকে নেবেই না। তাহলে পরীক্ষিত মহারাজকে এত বড় জিনিস দিতে গেলেন কেন? আর পরীক্ষিত মহারাজের কি খিদা লেগেছিল? সর্পের রাজা তক্ষকের দ্বারা 7 দিনের মধ্যে মৃত্যু হবে এই অভিশাপ লাভ করেছে। কে রাজা? রাজা হলেও সে তো মনে করতে পারতো যে আমাকে এই যে অভিশাপ দেওয়া হয়েছে, অভিশাপটাকে উইথড্র করা হবে, মেনে নিত, কিন্তু মানলেন না। কেন মানলেন না? সে তো নিজে ভক্ত রাজা, এখনকার দেশের রাজার মতো নয়। উত্তরার গর্ভ নষ্ট করার জন্য যখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছিল, তখন সেই পরীক্ষিত মহারাজকে মাতৃগর্ভে কে রক্ষা করেছিলেন? স্বয়ং ভগবান। পরীক্ষিত মহারাজ আমাদের মতো সাধারণ গৃহী রাজা ছিলেন না। যাকে ভগবান রক্ষা করেছিলেন তার আর এক নাম হচ্ছে বিষ্ণু রাগ। সেই পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব গোস্বামী উলগ্ন বালক পাগলের ন্যায় যাচ্ছিলেন। আর ঠিক এইরকম একটা সভা হয়ে সমস্ত মুনি ঋষি বৃন্দ সেখানে উপস্থিত ছিল। রাজা যেখানে রাজ্য ছেড়ে চলে যায়, তার প্রজারা কি যাবে না? পাড়ার লোক যদি রাগারাগি করে চলে যায়, তার কত আত্মীয় স্বজন ছুটে তার কাছে। রাজা ছেড়ে দিয়ে চলে গেছে, তখন সমস্ত মুনি ঋষি যত ভালোবাসা লোক সব চলে গেছিল। তারা কারা? বিভিন্ন সম্প্রদায়ের সাধুরা ছিল। 60,000 মুনি ঋষি পরিবৃত। তারা তো সবাই এক সম্প্রদায়ের নয়, বহু সম্প্রদায়ের লোক সেখানে যে বসেছিলেন। সেখানে ব্যাস ছিলেন, পরাশর ছিলেন, আরো কত সবাই উপস্থিত ছিলেন। ব্যাসাসনটা যার জন্য তিনি কৃপা করে আমাদেরকে সেই মন্দির মার্জনার যুক্তাস্য ভক্তাস্য তুমি বন্দে কৃষ্ণ। তিনি নিজেই করছেন এবং আমাদের নিযুক্ত করছেন। এইরকম মহান বৈষ্ণব সাধু, মহান গুরু আচার্যদের আচরণ করে যিনি অন্যকে শিক্ষা দেন,